হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি দুধ আর সিমুইয়ের একটা রেসিপি। এটাকে বলে নবাবি সেমাই। নবাবি সেমাই করার জন্য আগে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিতে হয়। তার আগে আমি সিমুইটা হাতে একটু ক্রাশ করে নিয়েছি। তারপরে এখানে কড়াই ঘি দিয়ে এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কাজু আর কিশমিশ আছে। এগুলোকে একটু ঘিতে ভেজে তুলে নিলে ভালো লাগে খেতে। এগুলো তো ওপরে দিতে হবে, সেই জন্য গার্নিশের সময় কাজে লাগবে। তুলে নিয়েছি, নিয়ে এই কড়াতেই আবার ঘি দিয়ে দেব। দিয়ে ওর মধ্যেই সিমাইটা ভালো করে ঘিতে ভেজে নিতে হবে। এখানে ঘিটা একটু বেশিই লাগে। আমি প্রথমে সিমইয়ের পরিমাণটা বুঝতে পারিনি, তাই প্রথমে অল্পই দিয়ে ফেলেছিলাম। ওগুলো তুলে নিয়েছি, নিয়ে আবার একটু সিমই আমি ভেজে নিয়েছি। ওটা আপনাদের দেখানো হলো না। সিমই দুটোই ভেজে নিয়ে এবার কড়াতে আবার সিমইগুলো দিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য ভালো করে নাড়তে হবে কড়ায়। নেড়ে নেড়ে ওটাকে ভালো করে সিমইয়ের সঙ্গে চিনিটাকে মিলিয়ে দিতে হবে। তার জন্য আমি একটু হালকা জলও দিয়েছি। জল মানে হাতে ছিটা দিয়েছি জলের ছিটা দিয়ে ভালো করে এটাকে সিমইয়ের সঙ্গে, সিমইটা একটু নরম করারও প্রয়োজন ছিল, সেই কারণে একটু নরম করে নিয়েছি। নিয়ে এটাকে আবার তুলে নেব। নিয়ে এর উপরে মানে এই কড়া পরিষ্কার করে নিয়ে আবার এর মধ্যে দুধটা দিতে হবে। দুধটা ভালো করে ফোটাতে হবে। আমি এখানে 1/2 লিটার দুধের করেছি, আপনারা চাইলে বেশি করতে পারেন। 1/2 লিটার দুধ নিয়েছিলাম, নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে একটু মানে ফুটে উঠলেই এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। নিয়ে বাটিতে ওর মধ্যেই চালের গুঁড়ো আর কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেব। মিশিয়ে দিলে তারপর ওটাকে আবার কড়ায় ট্রান্সফার করব। তার মধ্যে এই কড়ার দুধটার মধ্যেই একটু কেশরের ধাগা দেব কালারের জন্য। কাস্টার্ড পাউডার তো আছেই, তারপরেও আমি একটু কেশর দিলাম। আর এখানে এই দুধটার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কাস্টার্ড পাউডার দেব। দিয়ে ভালো করে নেড়ে এটাকে পুরো দুধের সাথে মিলিয়ে দিতে হবে। দিয়ে তারপর এটা আবার দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার শুধু নাড়ার পালা। ভালো করে নেড়ে এটাকে পুরো একদম থকথকে একটা ব্যাটারের মতন তৈরি করতে হবে। আর এখানে আমি 3-4টে ছোটো এলাচ ক্রাশ করে নিয়েছি, মানে একটুখানি করে নিয়েছি, ভেঙে নিয়েছি। নিয়ে আবার দুধের মধ্যে দিয়ে দিলাম। এটার গন্ধটা ভালো হয়। আর এর মধ্যে চিনি দিয়েছি 1/2 কাপ, দিয়ে ভালো করে নাড়তে এটাকে একদম এই ঘনত্বে আনতে হবে। এই রকম ঘনত্বে আসলে বুঝতে পারবেন এবার আমার নবাবি সেমাই তৈরি করার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটা কেকের মতন একটা টিনের মধ্যে, কেক টিন হোক বা কোনো কাঁচের কোনো পাত্র হোক, আমি এই কেক টিনের মতন এই ছোটো পাত্রটা নিয়েছি। এর মধ্যে প্রথমে সিমাইটা দিয়ে ভালো করে এটাকে সেট করে দিতে হবে। ভালো করে ওটাকে বসিয়ে দিতে হবে। সে আপনারা যদি গ্লাস মানে সমান গ্লাস বা গ্লাসের নিচটাও সমান হয়, ওটা দিয়েও করতে পারেন। আমি ওই যেটা দিয়ে এই এলাচটা গুঁড়ো করছিলাম, সেটা দিয়েই করে নিয়েছি, হামানদিস্তার ডাঁটিটা দিয়ে। আর এখানে প্রথমে সিমাই দিয়েছি, তার উপরে দুধের লেয়ারটা, তারপর আবার সিমাই দিয়ে আবার এটা দুধের লেয়ারটা দিয়েছি। দিয়ে এর উপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। দিয়ে 3-4 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে হয়। রেখে দিলে তারপর যখন বের করবেন পুরো কেকের মতনই লাগবে, আর খেতে অসাধারণ হয়। সেই জন্যই বলছি একবার বানিয়ে খাবেন, নিশ্চয়ই খাবেন। খেতে ভীষণই ভালো লাগবে। একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই। তো সেই কারণেই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্রিজ থেকে বার করলাম 3 ঘন্টা পরে। তারপর এই দেখুন, এটা কাট করা হবে। কাট তো ভালোই করেছিলাম, কিন্তু নামিয়ে এটা যখন আপনাদের সামনে পরিবেশন করার জন্য রেডি করলাম, তখন এটা আমি একটু ঘেটে ফেলেছিলাম, সেজন্য বকাও খেয়েছি। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন।